আমার পুত্র গলার মাঝে দড়ি বইরে রয়েছে গো। আমি আমার পুত্রের জীবনে একটা ফুলে টুলে দিচ্ছি না। একটি বিশেষ দিনে প্রেমিককে কথা দিয়েছিলেন জীবন চলে গেলেও অন্য কারো হবেন না জান্নাত আক্তার। ঠিক তাই যেমন কথা তেমন কাজ। প্রেমিককে দেয়া সে কথা রাখতে বিয়ের কেবল 7 দিনের মাথায় স্বামীকে করলেন নববধূ জান্নাত। এমন ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। গেল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটে। একাধিক সূত্র বলছে 1 সপ্তাহ আগে পারিবারিকভাবে মেহেদীর সঙ্গে জান্নাতের বিয়ে হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি ওষুধের ফার্মেসিতে কাজ করতেন মেহেদী। তবে বিয়ের আগে থেকেই এক যুবকের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়েন জান্নাত এবং সেটি নিয়েই তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দেয়। এরপর স্বামীকে গতকাল রাতে ঘুমের ওষুধ খাইয়ে দেন জান্নাত। সবশেষ ভোর রাতে প্রেমিকের সাথে আলোচনার পর ওই অবস্থায় বালিশ চাপা দিয়ে স্বামীকে করা হয়। ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় সূত্র বলছে বিয়ের আগ থেকে জান্নাত আক্তার অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বিয়ের পর সেই সম্পর্ক অব্যাহত থাকায় তিনি তার স্বামীকে মেনে নিতে পারেননি। এই প্রেম ঘটিত কারণেই স্বামীকে করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সেই সাথে ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবিও জানায় পরিবার। কলকাতায় আমার পুত্র বলে সেবনা ভর বুঝতে বলে বড়ি খাওয়াইছে, খাওয়াইয়ে সেরা মারছে, মায়ের সেরা নিচে ফালাই রাখছে, নিচে ফাঁসি দিয়ে ফালাই রাখছে। আমার পুত্র গলার মাঝে দড়ি বইরে রয়েছে গো। আমি আমার পুত্রের জীবনে একটা ফুলে টুলে দিচ্ছি না। বাপ পড়তে 9 বছর 9.5 বছর মাঠের কাম করে করে চলতেছে পুত্র। আজকে আমি কারে ডাক দিয়া আপনারা কোন কারে ডাক দিয়ে আমার পুত্র আমি মায়ের বদলি মার চাই, ফাঁসির বদলি ফাঁসি চাই, আমার কিচ্ছু চাই ছিল। প্রায় বিগত 20 বছর ধরে তো হাসান ভাই ভালো ছেলে ছিল। গত 1 সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছি। বিয়ে করার মধ্যে আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না। সকালবেলা আমরা তো সবাই ঘুমে, হঠাৎ করে আমার পাশের বাড়ির আন্টিটা ডাইকে আনছে। ডাইকে আনার পরে দেখি এই অবস্থা ঘটনাস্থল যে ওনার বউ নাকি ওরে মারছে। কি খাওয়াইছিল যে ঘুমের ওষুধ খাওয়াইয়া মারছে। গলার মধ্যে দাগও আছে, এই পাশে যে দড়িটা বাঁধছে না দাগও আছে, এই চোখেও বসিয়েছে, দাগ আছে। হাসান ভাইয়ের সম্পর্কে বলার আর কিছু নাই। সে একটা ভালো একটা ছেলে ছিল। ফার্মেসিতে থাকতো, আজে বাজে কোনো নেশা পানি নেই, ভালোভাবে চলাফেরা করছে, কারোর সাথে লেনদেন করে নেই, কারোর সাথে কোনো খারাপ বিষয় কোনো কথাবার্তা বলে নেই। যখন তুই চলে যা কেন এটাই সবচেয়ে বড় কথা। কি জন্য তুই যদি ওর সংসার না চলে যা, হ্যাঁ চলে যা, তুই কেন মারলো? এটার প্রতিবাদ অবশ্যই করতে পারে। মেয়েটার মানে শাস্তি ধাপে ধাপে শাস্তি দিতে মেয়েটার। আমরা বার করে ম্যাডাম নাকি রেকর্ড খারাপ, অনেক ছেলেদের সাথে সাথে সম্পর্ক ছিল, ওর সাথে তুমি সংসারই করবো না, চলে যেত। ওরকম চলে যাও, মারলে না। তবে স্ত্রী জান্নাতের দাবি বিয়ের পর থেকে মেহেদী প্রতিদিন একাধিকবার শারীরিক সম্পর্ক করতেন। এতে তিনি অসহ্য হয়ে ওঠেন। এ নিয়ে এ নবদম্পতির মধ্যে মনোমালিন্য এবং বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে কৌশলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসেন তিনি। পরে কোমল পানীয়র সঙ্গে ওষুধ মিশে স্বামীকে তা খাইয়ে অচেতন করে বালিশ চাপা ও গলা টিপে করেন। পুলিশ বলছে গ্রেপ্তারের পর জান্নাত তার দোষ স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো সহ সকল ধরনের আইনি প্রক্রিয়া শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমীউদ্দিন। তিনি বলেন, পুলিশ স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে। তো বিয়ের পর থেকে সেই আপনার মেয়েটা তার স্বামীকে মেনে নিতে পারতেছিল না, কারণ মেয়েটার আরেকটা ছেলের সাথে প্রায় 1 বছর যাবত সম্পর্ক ছিল এবং মনে হয় এটার জন্য সে তার স্বামীকে সবাই মেনে নিতে পারে নাই এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক করতেছিল বারবার। এটা তার মধ্যে একটা নাকি বিরক্ত ছিল। তো এটার কারণে গতকাল যখন একইভাবে সেই শারীরিকভাবে অসুস্থ ছিল, তার প্রেশারও লো ছিল, এই পর্যায়ে সেই জোর কালকেও কিন্তু শারীরিক সম্পর্ক করছে। তো করার কারণে সে তার উপর খুব মানে সেই রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে তার স্বামীকে বলছে যে আমি তো আমার ঘুম হচ্ছে না, তুমি আমার জন্য ঘুমের ট্যাবলেট নিয়ে আসো। তো তখন ওই যে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছিল তার স্বামী এবং কোক খেতে চাইছে, হয়তো কোক নিয়ে আসলো আধা লিটার। তখন করছে কি গ্লাসের মধ্যে ওই কোকের একটা অংশ তার স্বামীকে ওই ওষুধের ট্যাবলেট 6টা ট্যাবলেট মিশিয়েছে। মিশানোর পরে তাকে অজ্ঞান করা হয়েছিল। এটা
ঘটনাটা সম্ভবত 11টার দিকের ঘটনা। এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায়, মানে যেটা ঘুমের একটা যে ভাব চলে আসে। যখন সে অনেকটা এরকম যখন অবস্থায় চলে যায় তখন সে কৌশলে তাকে বালিশ চাপা দেয়। বালিশ চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তাদের মধ্যে দস্তস্থ হয়। দস্তস্থের এক পর্যায়ে যেটা আমরা গলার মধ্যে ভিকটিমের একটা দাগ দেখলাম। তো দাগ যেটা আমাদের আসামি যেটা বললো যে তাকে একসময় নিচে কাছ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চেপে ধরছিল, এবং ওই আসামির যে নখের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি। তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে হত্যা করেছে। হত্যার পরে সে আবার লোকজনকে ভোর 5টার দিকে রাখছে, তার বিশেষ করে তার যে জমিদার ডেকে বলছে যে 3জন লোক এসে তাকে স্বামীকে হত্যা করছে। কিন্তু পরে আমাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করছে যে বিষয়টা এরকম না, যে আপনাদের যেভাবে বললাম মানে এইভাবে সে পরিকল্পিতভাবে মানে ঘুমের যে ওষুধের সাথে কোকের যে মিশিয়ে তাকে অনেকটা অজ্ঞান বা ঘুম পাড়িয়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।